হ্যালো এভরিবডি, বাংলার ক্লাসের জন্য আমরা নিশ্চয়ই সবাই তৈরি। তাহলে আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিচ্ছি। কারক শিখছিলাম আমরা। আজকে কারকের পর্ব 9, যেখানে আমরা করব পর্ব 8-এর যে কোয়েশ্চেন্স আমি দিয়েছিলাম সেইগুলো নিয়ে তো আলোচনা হবেই, সেই সঙ্গেই একটা ওভারঅল ডিসকাশনও কিন্তু হয়ে যাবে। কেমন? তাহলে প্রথমেই আমি স্টার্ট করছি উত্তরাবলী। উত্তরাবলী কোন পর্বের? সেটা হচ্ছে পর্ব 8। সেখানে প্রথমেই যেটা ছিল 1 নম্বর কোয়েশ্চেনের বলা হয়েছিল নিচের বাক্যগুলিতে সম্বন্ধ পদ চিহ্নিত করো। বাক্যগুলো কি ছিল? এ গ্রামের লোক সব জানে। এ গ্রামের লোক সব জানে। আমি আগে পরপর বাক্যগুলিকে বোর্ডে লিখছি। 1.2 ছিল কই সেই জনতার স্রোত। কই সেই জনতার স্রোত। 1.3 ছিল তোমাদের শহর আমাকে বিদ্রূপ করুক। তোমাদের শহর আমাকে বিদ্রূপ করুক। ঠিক আছে, এই 3টে বাক্য দেওয়া ছিল এবং বলা ছিল যে সম্বন্ধ পদ চিহ্নিত করতে হবে। বেশ, গ্রামের কথাটা, কোথাকার লোক? গ্রামের লোক। তাহলে গ্রামেরটা হয়ে গেল সম্বন্ধ পদ। কই সেই জনতার স্রোত। কিসের স্রোত? জনতার। জনতারটা হয়ে গেল সম্বন্ধ পদ। তোমাদের শহর আমাকে বিদ্রূপ করুক। কাদের শহর? তোমাদের। তোমাদেরটা হয়ে গেল সম্বন্ধ পদ। ঠিক আছে সবার? নেক্সট, এবার যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছিল নিচের বাক্যগুলিতে সম্বোধন পদ চিহ্নিত করো। 2.1, এখানেও আমি সেম ওয়েতে বাক্যগুলোকে আগে করে নিচ্ছি। শেকল ছেঁড়ো বন্ধু। শেকল ছেঁড়ো বন্ধু। শেকল ছেঁড়ো। হলো, এটা একটা। 2.2 কি আছে? বুঝেছ উপেন এ জমি লইব কিনে। বুঝেছ উপেন এ জমি লইব কিনে। হলো। এবার 2.3 কি ছিল? হে সওদাগর সেপাই শান্তি সব তোমার। আমি লিখছি বাক্যটা। হে সওদাগর সেপাই শান্তি সব তোমার। ঠিক আছে, এখানে তাহলে আমাকে চিহ্নিত করতে হবে সম্বোধন পদ কোনগুলো। কাকে বলা হচ্ছে শেকল ছিঁড়তে? কাকে আহ্বান করে বলা হচ্ছে শেকল ছিঁড়তে? বন্ধুকে। তাহলে বন্ধু হয়ে গেল সম্বোধন পদ। এ জমি লইব কিনে, কাকে ডেকে কথাটা বলা হচ্ছে? উপেনকে। তাহলে উপেন হয়ে গেল সম্বোধন পদ। হে সওদাগর সেপাই শান্তি সব তোমার। তাহলে এখানেও সিম্পল ওয়েতে কাকে আহ্বান করা হচ্ছে? হে সওদাগর।
তাহলে হে সওদাগর হয়ে যাচ্ছে সম্বোধন পদ। নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা কি ছিল? রেখাঙ্কিত পদগুলির কারক অকারক বিভক্তি অনুসর্গ, অর্থাৎ আগেও বলেছিলাম যে ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে, কোনটার ক্ষেত্রে কারক, কোনটার ক্ষেত্রে সম্বন্ধ পদ, কোনটার ক্ষেত্রে বিভক্তি বা কোনটার ক্ষেত্রে অনুসর্গ। এবারে 3.1-এ আমি যাচ্ছি। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, কাঁচের কথাটা মার্ক করা ছিল, কাঁচের। খেয়াল করতে হবে কিসের দোয়াত? কাঁচের দোয়াত, তাহলে কাঁচের হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ। এখানে কিন্তু আমরা কারক লিখতে পারছি না, সম্বন্ধ পদ এর বিভক্তি, সম্বন্ধ পদ এর বিভক্তি। এবার 3.2-এ কি আসছে? ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, মার্ক করা হয়েছিল ছাপার, তাহলে কিসের অক্ষরে গাঁথা? না ছাপার। এখানেও সে একই ব্যাপার, সম্বন্ধ পদ। এবারে বিভক্তিটা পাল্টে যাচ্ছে, র বিভক্তি। 3.3 যেটা আসছে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। এখানে আমাকে চেয়েছে যেটা, একটু সেটা আমরা দেখে নেব, মহাশয়, মহাশয় ডেকে বলা হচ্ছে, তাই তো? একজন ব্যক্তিকে ডেকে বলা হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সম্বোধন পদ, সম্বোধন পদ এবং অবভিয়াসলি শূন্য বিভক্তি, সম্বোধন পদ শূন্য বিভক্তি। ঠিক আছে, ততক্ষণ সবাই একটু দেখো বিষয়টা। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 3.4, যেটা লাঠির ঘা খেলেই সাপটা পালাবে, মার্ক করা হয়েছিল লাঠির, লাঠির। তাহলে কিসের ঘা? লাঠির ঘা। লাঠির তাহলে হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ র বিভক্তি, সম্বন্ধ পদ র বিভক্তি। এবার 3.5 কি আসছে? আমায় চিনতে পারছো না সুকুমার, মার্ক করা হয়েছিল সুকুমার। দেখো সুকুমার বলে যে ভদ্রলোক, তাকে ডেকে কথাটা বলা হচ্ছে, তার মানে এখান থেকে পরিষ্কার, এতক্ষণে সবাই বুঝেও গেছো যে সুকুমার হলো সম্বোধন পদ এবং শূন্য বিভক্তি। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল আমি পর্ব 8-এ যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো সংক্রান্ত আমার যে আলোচনা, সেগুলোর উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আমার যে ডিসকাশন হবার কথা ছিল সেটা এই অবধি হয়ে গেল। এবারে আমি এখানে দেখো কি লিখছি, অনুশীলনী, ব্র্যাকেটে আমি বলেই দিচ্ছি যে এটা একটা ওভারঅল ডিসকাশন। ঠিক আছে, অর্থাৎ আমরা এতদিন ধরে কারক সম্পর্কে যা খুঁটিনাটি পড়েছি, জেনে এসেছি, সেগুলো নিয়েই আমরা এবার আলোচনা করতে বসবো। তাহলে 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি, অর্থাৎ এমসিকিউ আসছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার 1.1 কি আসছে? এরা দুহাতে মুনাফা লোটে, এরা দুহাতে মুনাফা লোটে। সিঙ্গল কোট ক্লোজ করে দিলাম, মার্ক করলাম দুহাতে। কোয়েশ্চেনটা এবার আসছে, চিহ্নিত
চিহ্নিত পদটি কি কারক? চিহ্নিত পদটি কি কারক? অপশন আসছে করণ কারক, অধিকরণ কারক, কর্তৃকারক, আর অপশন আসছে কর্মকারক। ঠিক আছে, এবারে যেটা পরের কোয়েশ্চেনে আমরা যাব সেটা হলো 1.2। সেখানে কি আসছে? সব ফেলে বনে চলো। সব ফেলে বনে চলো, মার্ক করে দিলাম বনে। এখানেও সেই একই, বনে কি কারক? অপশন রাখছি আমি অধিকরণ কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, নেক্সট আসছে অপাদান কারক, আর 4 নম্বরে আসছে কর্তৃকারক। কেমন হলো? এবারে যাচ্ছি পরেরটাতে 1.3। 1.3 কি আসছে? টিটা খানা খানি। এগুলি হলো অপশানে যাচ্ছি বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, আর 4 নম্বর অপশান হলো প্রত্যয়। ঠিক আছে, এবারে 1.4। 1.4-এ কি আসছে? তির্যক বিভক্তি, তির্যক বিভক্তি। অপশানে চলে যাচ্ছি আমি শূন্য বিভক্তি, কর্তৃকারকের বিভক্তি, নেক্সট হচ্ছে সম্বোধন পদের বিভক্তি, হলো, আর ঘ হচ্ছে একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। এই 4টে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়ে গেল আমার। এবারে যেটা আসবে সেটা হচ্ছে এসএকিউ, অর্থাৎ কম বেশি 20 শব্দে উত্তর দাও। কোয়েশ্চেনগুলো কি কি আসছে পরপর দেখে নেব। সমধাতুজ কর্ম কাকে বলে? সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ সহ লেখো। উদাহরণ সহ লেখো। এটা 2.1। 2.2 কি থাকছে? সেখানে যেটা বলা হচ্ছে সম্বন্ধ ও সম্বোধন পদকে সম্বন্ধ ও
ও সম্বোধন পদকে অকারক বলে কেন? অকারক বলে কেন? হয়ে গেল। এবারে যাচ্ছি আমি 2.3। সেখানে কি বলা হচ্ছে? অনুসর্গ কথাটির অর্থ কি? 2.4 চিহ্নিত পদের কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ যেটার জন্য যেটা দরকার হবে নির্ণয় করো। কারক হলে কারক, অকারক হলে সেটা সম্বন্ধ পদ নাকি সম্বোধন পদ, এগুলো সমস্ত বার করা। কেমন? এবারে তাহলে আমি চলে যাচ্ছি বাক্যগুলোতে। 2.4 বিদ্রোহী মন কখনো করে না মাথা নত। মার্ক করলাম মন। 2.4 উৎকণ্ঠিত পিপাসায় আমাদের কণ্ঠাগত প্রাণ। 2.4 আসবে উষা অরুণ হেসে। আসবে উষা অরুণ হেসে। আচ্ছা, আগের সেন্টেন্সটায় মার্ক হবে পিপাসায়, পরের সেন্টেন্সটায় মার্ক হবে উষা। এবারে চলে আসছি আমি 2.4 কি বলা হচ্ছে? কহ দাসে লঙ্কার কুশল। অভিষেক কাব্যাংশের অংশ। কহ দাসে লঙ্কার কুশল, দাসে মার্ক হয়ে গেল। এবার 2.4 চাকরির উদ্দেশ্যে রেঙ্গুন চলিয়া আসিয়াছে। চাকরির উদ্দেশ্যে কথাটা মার্ক করে দেওয়া হলো। এবার 2.4 সেখানে কি আসছে? গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম আজ পড়েছি গায়ে। মার্ক করলাম গায়ে। ঠিক আছে। এবারে কোয়েশ্চেন নাম্বার 3, প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 3 কি আসছে? বাক্যে উদাহরণ দাও। বাক্যে উদাহরণ দাও। কি কি? 3.1 অপাদান কারকে কে বিভক্তি। 3.2 করণ কারকে তে বিভক্তি। 3.3 নিমিত্ত কারকে
নিমিত্ত কারকে এ বিভক্তি। ঠিক আছে, হয়ে গেল সবার। এবার আজকের ক্লাসেই আমরা এইগুলো নিয়ে কিন্তু আলোচনা সেরে ফেলবো, আজকের ক্লাসেই। তাহলে এখানে উত্তর এমসিকিউ ছিল। কি বলা হয়েছিল? এরা দুহাতে মুনাফা লুটে। দুহাতে কি কারক? দু হাতের দ্বারা, তার মানে করণ কারক। তাহলে অপশন ক করণ কারক। 1.2 ছিল সব ফেলে বনে চলো। বনে কি কারক? কোথায় যাব? বনে। তাহলে এখানেও ক অধিকরণ কারক। অধিকরণ কারক। 1.3 টিটা খানা খানি। এগুলো না বিভক্তি, না অনুসর্গ, না প্রত্যয়, তাহলে এগুলো হচ্ছে নির্দেশক। কেমন? এগুলো তাহলে হচ্ছে নির্দেশক। এবার 1.4 তির্যক বিভক্তি। সেটা কি? একটাই অপশন রয়েছে, একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি, তার মানে অপশন ঘ একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। ঠিক আছে, এই তাহলে আমাদের এমসিকিউ এর আনসারগুলো কিন্তু হয়ে গেল। এবারে যেটা আসবে সেটা হচ্ছে এসএকিউ। 2-1 কি ছিল? সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ সহ লেখো। বাক্যে সমাপিকা ক্রিয়া যে ধাতু থেকে তৈরি সেই একই ধাতু থেকে যদি বাক্যের কর্মপদটি তৈরি হয়, তবে তাকে বলে, কি বলে তাকে? সমধাতুজ কর্ম। যেমন মেয়েটি কি নাচ নাচলো। ক্লিয়ার? নাচটা আমরা মার্ক করে দেব, কারণ যতক্ষণ না আমরা মার্ক করছি ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না যে একটা বাক্যের মধ্যে কোন পদটা আমার আনসার পার্ট। ক্লিয়ার? এবারে 2.1.2 2-1-2। ঠিক আছে, সেখানে বলা হচ্ছে যে সম্বন্ধ ও সম্বোধন পদকে অকারক বলে কেন? 1 মিনিট। যেটা বলা হচ্ছে যে সম্বন্ধ ও সম্বোধন পদকে অকারক বলে কেন? সম্বন্ধ ও সম্বোধন পদ অকারক কারণটা তোমরা সবাই বলতে পারবে। এদের সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়ার
কোনো সম্পর্ক থাকে না। এখানে আমি একটু অবশ্যই বোঝবার জন্য আন্ডারলাইন করে রাখবো সমাপিকা কথাটাকে। ঠিক আছে, সম্বন্ধ ও সম্বোধন পদ অকারক, কারণ এদের সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। এবারে আমি নেক্সট যে কোয়েশ্চেনটাতে যাব সেটা হচ্ছে অনুসর্গ কথাটির অর্থ কি? অনুসর্গ কথার অর্থ সিঙ্গল কোটের মধ্যে রাখবো আমরা, পশ্চাৎ বা পরে সৃষ্টি। কেমন? এবার চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, যেখানে বলা হচ্ছে চিহ্নিত পদের কারক অকারক বিভক্তি অনুসর্গ প্রভৃতি নির্ণয় করো। আচ্ছা, অনেকেই হয়তো ভাবছো যে কোয়েশ্চেন নাম্বার হয়তো একরকম, আনসার নাম্বার হয়তো একরকম, এ সমস্ত নিয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই। শুধু মেন ফোকাসটা থাকবে যে কোয়েশ্চেনটা কি ছিল এবং আনসারটা কিরকম দেওয়া হচ্ছে। সবাই সেইটার দিকে একটু ফোকাসটা রেখো। চিহ্নিত পদগুলির কারক অকারক বিভক্তি অনুসর্গ, রাইট? বিদ্রোহী মন কখনো করে না মাথা নত। মন, এখানে কিন্তু কি দিয়ে কোয়েশ্চেন করছি? ডেফিনেটলি কর্মকারক হওয়া উচিত, ডেফিনেটলি। কিন্তু দেখো এখানে কোনো কর্তৃকারক নেই। যেখানে কর্তৃকারক নেই, উহ্যও নেই, সেখানে কিন্তু কর্মটাই কর্তার ভূমিকায় চলে আসছে। তাহলে এটা অবভিয়াসলি হয়ে যাবে কর্তৃকারক, এবং তার বিভক্তিটা যেটা হবে সেটা হলো শূন্য বিভক্তি। কেমন? এবারে পরেরটায় যাচ্ছি। উৎকণ্ঠিত পিপাসায় আমাদের কণ্ঠাগত প্রাণ। পিপাসায়, তাহলে কিসের দ্বারা আমাদের কণ্ঠাগত প্রাণ? পিপাসার দ্বারা। তাহলে হয়ে যাচ্ছে করণ কারক অন্তস্থ বিভক্তি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আসবে উষা অরুণ হেসে। কে আসবে? উষা। সবাই এতক্ষণে বুঝে গেছো যে এটাও কর্তৃকারক শূন্য বিভক্তি। নেক্সট কি আসছে? কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ দাসকে, এই ভৃত্যকে তুমি লঙ্কার কুশল জানাও, লঙ্কার কি অবস্থা সেটা জানাও। তাহলে কাকে? দাসকে, যেটা বলা হয়েছে দাসে, তার মানে এটা হয়ে যাচ্ছে কর্মকারক এ বিভক্তি। কর্মকারক এ বিভক্তি। কেমন? এবারে যেটা আসছে, চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। চাকরির উদ্দেশ্যে, তাই তো? তাহলে কেন, কিসের জন্য? তার মানে নিমিত্ত কারক উদ্দেশ্যে অনুসর্গ। আমি এর আগের পর্বগুলোতেও পড়াতে বলেছিলাম যে যখন অনুসর্গ চলে আসছে তখন কিন্তু আর বিভক্তি আলাদা করে লিখতে হয় না। এবার নেক্সট আমরা যাব 6 নম্বরে। গানের বর্ম আজ পড়েছি গায়ে। গায়ে, কোথায় পড়েছি গানের বর্মটা? গায়ে। তাহলে স্থানাধিকরণ কারক স্থানাধিকরণ কারক
অন্তস্তয়কার বিভক্তি। আবারও বলছি যে বড় বড় পরীক্ষায় সেখানে কিন্তু স্থানাধিকরণ, কালাধিকরণ এগুলো আলাদা করে লিখতে হয় না, সেখানে শুধু অধিকরণ লিখলেই যথেষ্ট। কিন্তু যেহেতু আমরা এখানে শিখছি, যদি কখনো এমসিকিউতে দেয় যে স্থানাধিকরণ না কালাধিকরণ, সেটা যাতে চিনতে সমস্যা না হয় সেজন্য আমরা একদম ছোট ভাগ সমেতি করতে করতে যাচ্ছি। এবারে আসবে 3 নম্বর প্রশ্ন। 3-এর 1 সবকটাই যেখানে বাক্যে উদাহরণ চাওয়া হয়েছে। অপাদান কারকে কে বিভক্তি। বিপদকে ভয় করো না। ঠিক আছে, বিপদকে ভয় করো না, আমরা এখানে মার্ক করে দেব বিপদকে, মানে বিপদ থেকে। এবার 3.2 সেটা হচ্ছে করণ কারকে তে বিভক্তি। শুধু কথাতে কাজ হবে না। শুধু কথাতে কাজ হবে না, কিসের দ্বারা কাজ হবে না? কথার দ্বারা। তাহলে কথাতে হয়ে গেল করণ কারক এবং তে বিভক্তি। এবার 3.3 সেখানে কি আসছে? নিমিত্ত কারকে এ বিভক্তি। কোন কাজে সেখানে যাবে? কোন কাজে সেখানে যাবে, তার মানে কোন কাজের জন্য, কোন কাজ করতে, কোন কাজের উদ্দেশ্যে, তার মানে এই কাজেটাই হয়ে যাচ্ছে নিমিত্ত কারক এবং এ বিভক্তি। ক্লিয়ার সবার কাছে? তাহলে আজকে কিন্তু এই পর্বটাতে আমরা ওভারঅল একটা ডিসকাশন সেরে নিলাম। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ক্লাস শেষ হবার পর ভালো করে সবাই মন দিয়ে ক্লাস দেখে নেবার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কারোর কোনো বুঝতে অসুবিধে আছে কি না, আরও কোনো ধরনের এক্সাম্পল হলে সুবিধা হয় কি না, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো পরপর আপলোড হলে তোমাদের কাছে সেগুলো চলে আসতে থাকে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। খুব শিগগিরই আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।